আবার দেখাই দেব। আপনি মনে হয় অনুপস্থিত ছিলেন। আচ্ছা আমরা দেখবো আজকে কি পেইন্ট ব্রাশ টুল এবং কি বলবো ব্রাশ টুল। বুঝতে পারছেন? ব্রাশ মানে কি বুঝি আমরা? পরিষ্কার করা। আর কি বুঝি? আকার বোঝানো। আর তুলির মতো নাগা কিভাবে রং করা আর্ট করা হয়। এটা দিয়ে কোনো কিছু পরিষ্কার করা হয়, এটা দিয়ে কি করা হয়? আর্ট করা হয়। বুঝতে পারছেন? তাহলে দুইটা আছে, দুইটা কাজ। তাহলে দুইটা আমরা কিভাবে কি করব দেখে নিন। আর এগুলো আপনাদের প্রয়োজন হবে। যেমন আপনাকে ধারণা দিচ্ছি কিরকম প্রয়োজন, বুঝতে পারছেন? ব্রাশ করে এই দেখেন এখানে একটা পোস্টার আপনাদের সামনে আমি শো করাচ্ছি। দেখা যায় এটা? জি। দেখেন লেখা আছে কি মহা সম্মেলন। এই যে সম্মেলন লেখা রয়েছে দন্তেশ্ব এই যে এটা কিন্তু ফন্ট আপনি কোনো ফন্টে পাবেন না। এটা কিন্তু এই যে ব্রাশ টুলের সাহায্যে তৈরি করা হয়েছে, বুঝতে পারছেন? জি। ব্রাশ টুল বা পেন টুলের সাহায্যে করা হয়েছে। যে ওয়াজ মাহফিল এই যে একটা লেখা দেখছেন? দেখা যায় কি স্পষ্ট? জি স্যার। জি জ্বালানা দিয়ে ডি লাগাই দিলেন স্যার, খুব কষ্ট দেয় না। না এটা সমস্যা নেই, বা দেখা যায় বকক কো ভাষা না কো সব কো ভাষা না থাকে। এই যে একদম এলাকা দিলে লম্বা কেউ নাই। খালি গেছে এর আগের ভিডিওটা আছে নিজ বাড়িতে চলে গেছিলাম। জ্বালানা দিয়ে একটু টান দেন। এর আগের ভিডিওটা আছে লাগবো না একজন দান না, একজন দান না দান হুজুর দায়িত্বশীল নিয়ে দিল্লি তো না না ব্যবস্থিত হয়ে যাবে এই যে এইটাই কিন্তু আপনার এই ব্রাশ টুলের সাহায্যে করা হয়েছে, বুঝতে পারছেন? যে প্রত্যেকটা অংশ যে এই অংশটুকু হওয়া এই যে এগুলা, তারপর এটা ফন্ট আছে যে সাধারণ সভা, বুঝতে পারছেন? তারপর বিভিন্ন কি একটা কঠিন স্বভাব থাকে না সব দেখায়। তার একটা মত বিনিময় সভা দেখায়। আমি এরকম ফন্ট আছে মনে হয়, আমি এরকম ফন্ট দিয়ে কাজ করছি বাস্তব, বুঝতে পারছেন? যখন আপনি বেশি বেশি সমস্যা করবেন, বেশি বেশি সমাধান করবেন, তখন আপনি বুঝতে পারবেন কোনটা কি সমস্যা, বুঝতে পারছেন? এই যে এটা এভাবেই করা, ব্রাশ দিয়ে করা। একটা করে করলে করে দেখেন তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ আমি নমুনা দেখাই দিচ্ছি, আপনাকে দেখাবো তো অবশ্যই। কোনটা? এটা 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 ফন্ট। সেটা ঠিক আছে।
এই যে দেখেন এখন আমি কি নিলাম পেন ব্রাশ পেন্ট ব্রাশ টুল। এটা দেখেন ছোট আকারে আছে না অনেক, জি বড় ছোট করার জন্য আমরা কি করি সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট এবং ক্লোজ। সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট এটা ক্লোজ দিছি, এখন কি হইছে আমার বড় হইছে, বুঝতে পারছেন? সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট ক্লোজ এখানে টুলসে আছে, এটা কিন্তু আমরা এক করার জন্য লাইনে হয় স্ট্রোকে, বুঝতে পারছেন? পিলে হবে না, কিন্তু বড় ছোট করার জন্য আপনাকে এভাবে ডাবল ক্লিক করতে হবে। প্লাস মাইনাস দিয়ে এটা হবে না না প্লাস মাইনাস হবে না, থার্ড ব্র্যাকেট দিয়ে করলাম হ্যাঁ দ্যাটস স্পেস এর নিচে বুঝতে পারছেন? এটাকে আমরা কি করব এভাবে বড় ছোট করা যায়, বুঝতে পারছেন? বড় ছোট বুঝছেন? হ্যাঁ তারপর দেখেন দেখেন আমি জয়টা আলাদা আলাদা করছি, প্রত্যেকটা কি খণ্ড আকারে। ঠিক আছে আমরা ইচ্ছা করলে এটাকে আর কি লম্বা করতে পারবো, ভাই এদিক একটু এদিক এদিক ঘুরে আমাদের প্রয়োজন মতো যেভাবে সুন্দর লাগে এভাবে কি আমরা সেটআপ করতে পারবো, বুঝতে পারছেন? প্রয়োজন এটা কি আমরা এভাবে ঘুরাইতে পারবো, ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে কি করতে পারবো একটু ওঠানামা করতে পারবো। কিভাবে? এই যে প্রত্যেক পয়েন্টই তোমার হবে ধরা যাবে, বুঝতে পারছেন? বুঝছেন কি না? জি এটার সাহায্যে আমরা ভেঙে ভেঙে লিখতে পারবো। মতন বলি না। তারপর দেখেন এটাকে আর কি করা যায়, এখানে কি সিলেক্ট করব আমি পেইন্ট ব্রাশ টুল। আমরা এই যে এখানে দেখেন কি দেওয়া আছে ব্রাশ ডেফিনেশন ডেফিনিশন, এখানে ক্লিক করে এটা কি এখানে ডাবল ক্লিক করবেন। কোথায়? আবার দেখেন এখান থেকে প্রথম ব্রাশ সিলেক্ট করবেন, তারপর কি এই জায়গায় ক্লিক করবেন, ক্লিক করে এরকম এটা সিলেক্ট করা আছে না এখন বর্তমানে আমারটা, এখানে ডাবল ক্লিক করবেন এরকম চলে আসবে। তারপর দেখেন এটাকে আমরা একটু এই যে দেখা যায় কোথায় করছি একটু রোটেট করে দিলাম এবং একটু দেখছেন কি করছি দেখা যায় জি ভারিয়ে কমেন, এই যে বড় সাইজ ছোট সাইজ এখান থেকে করা হয়। সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট Mouse এবং কি- ক্লোজ এখানেও করা যায়, অর্থাৎ drag সাইজ করে- থেকেও করা ড্রাগ যায়। করে ধরতে হবে মাউস হ্যাঁ মাউস দিয়ে করে ধরতে হবে রাইট বাটন হ্যাঁ ছাপ দিয়ে ধরতে হবে। দেখছেন বড় ছোট, এবং এটাকে আমরা একটু অ্যাঙ্গেল করে দিলাম আর এটা কি রোটেট করলাম, বুঝতে পারছেন? বুঝছেন কি না? এখন দেখেন আমি সিস্টেম চেঞ্জ হয়েছে, জি হ্যাঁ এরকম কি দেখা যায়? এই যে দন্তেশ্ব যেরকম বিভিন্ন স্টাইল আপনারা এভাবে করতে পারবেন। এখানে মাউস প্যাড নাই, একটু এদিক সেদিক হচ্ছে সমস্যা নাই, আপনাদের জাস্ট ধারণা দিতেছি। এটা যত আপনি হাতে লেখা সৌন্দর্য করার উপায় কি? যত বেশি লেখবেন তত বেশি কি আপনার সৌন্দর্য হবে। ঠিক এটা এরকমই, আপনি চাইলে প্রথম অবস্থা সুন্দর করে লিখতে পারবেন না, তত আপনার কি এটাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে বুঝতে পারছেন? আমি জাস্ট আপনাদের একটু ধারণা দিতেছি কিভাবে লেখা হয়। তার অন্য নিতেছে তার
আপনি যেই দিকে ছেড়ে দিকে এই দিকে লিখতে পারবেন। ইসলামউদ্দিন ইসলামী হ্যাঁ কষ্ট তো হবে আপনার। কষ্ট ছাড়া কেষ্ট মিলে না। হ্যাঁ শিফটে ধরে যখন নিবেন সোজা যাবে। এটা যখন বাঁকা দিছি বুঝতে পারছেন? আপনাদের একটু ক্লিয়ার করার জন্য বাঁকা দিছি। আপনি শিফটে ধরে আমি লম্বা টান দিলাম সোজা হইছে কি? জি হইছে। তারপর ধরেন আপনি কি করবেন এখন? ধন্তন্য ভাগ ভ লিখবেন। স্যার ডিলিট কি কন্ট্রোল জেড দিয়ে করেন স্যার? লম্বা করে শিফটে ধরে আপনি কি করবেন? কন্ট্রোল জেড টান দিয়ে দিবেন। তাহলে কি আপনারটা আর সোজা কন্ট্রোল হইছে, ঠিক আছে? প্লাস শিফট প্লাস তারপর আপনার প্রত্যেক জেড অংশটি দিলে আলাদা আলাদা আবার কি আবার দেখতে পাবেন। এখন আমারটা বোঝা যায়? জি। কিছু কিছু টান আছে আপনি শিফটে ধরে ব্যবহার করবেন তাহলে আপনার সুন্দর হবে। এই যে প্রথম অবস্থা আমি এই জায়গায় চাপ দিয়ে ধরছি মাউস ধরে শিফটে ধরে এক করছি বুঝতে পারছেন? শিফটে ধরে টান দিছি, শিফটে চাপ দিয়ে ধরে টান দিছি, শিফটে চাপ ধরে চাপ দিয়ে ধরে টান দিছি। আপনার কিছু কিছু আছে আপনার শিফটে ধরতে হবে বুঝতে পারছেন? যেমন আমি আগে কি লিখছিলাম এই লয় ভাবে লিখছিলাম না? আপনি চাইলে আপনি কি আগে ওই টান দিয়ে তারপর লিখতে পারবেন, সমস্যা নাই। শিফট ধরে লিখলাম যে শিফট ধরে শুধু টান। আমি কিন্তু শিফটে ধরে লিখি নাই। এই অংশ কিন্তু শিফটে ধরে লিখি নাই। আমি এই অংশ শিফটে ধরে টান দিছি। বুঝতে পারছেন? কারণ এই অংশ আমি সোজা করতে পারবো না, হালকা একটু এদিক সেদিক হইতে পারে। এই কারণে আমি কি শিফটে ধরে এই অংশ আমি কি করছি লম্বালম্বি সোজা করছে। টান দিছি। এটাও কি শিফটে ধরে। এখন দেখেন এটা কি আমার চিকন, আমাকে একটু স্বাস্থ্য বাড়াইতে হবে বা একটু মোটা করতে হবে। তাহলে কি করতে হবে আমার? ফাইল কাউন্টে লাগবো। বলেন স্ট্রোকের পিটি কি করতে হবে? হারাইতে হবে। বুঝতে পারছেন? তাহলে কি আমারটা না ঠিক আছে? বুঝছেন কিনা? এটা হচ্ছে আমরা প্রথম অবস্থা আমরা এটা দিয়ে কাজ করব। বুঝতে পারছেন? কারণ কি আমার এতটুকু পাস আমি এটি ডিলিট করে আবার নতুন করে বুঝতে পারছি স্যার। ক্রিয়েট করতে পারতেছি। বুঝতে পারছেন? নতুন করে আমি ক্রিয়েট যত ইচ্ছা ততবার আমার যতক্ষণ আমার মন মতো না হইতেছে ততক্ষণ কি ডিলিট করে আবার এড করতে পারতেছি। যখন আমরা অ্যাডভান্স লেভেল হয়ে যাব, বুঝতে পারছেন? যখন অ্যাডভান্স লেভেল হয়ে যাব তখন আমরা কি করব? নিচে কি দেওয়া আছে? বলবো কি বল ব্রাশ টুল। ওইটা কি আপনি একটা টান দিবেন, এটার সাথে জয়টা দিবেন, প্রত্যেকটা আপনার একসাথে কি হবে? সংযুক্ত হয়ে যাবে। সম্মিলিত হয়ে যাবে। যখন অ্যাডভান্স লেভেল হয়ে যাবেন যে আপনি একটা টান দিয়ে সম্পূর্ণটা লিখতে পারবেন, তখন আপনি নিচেরটা ইউজ করবেন, ব্যবহার করবেন। বুঝতে পারছেন? যখন আমরা দেখো নতুন অবস্থা আমরা উপরেরটা ইউজ করব। বুঝতে পারছেন? কারণ আমরা যতক্ষণ ক্রিয়েটিভ না হবে ততক্ষণ আমি কি ক্রিয়েট করতে পারতেছি। বুঝছেন? তাহলে আমরা কোনটা ইউজ করব? উপরেরটা। কারণ আমি প্রত্যেকটা অংশ কি আলাদা আলাদা টান দিলে কি আলাদা আলাদা কি খন্ড হইতেছে। আমি চাইলে নতুন করে ক্রিয়েট করতে পারতেছি। নিচেরটা কি এক টানে যে লিখতে পারবো, আর হাত সূক্ষ্ম যে আমি একবারই লিখতে পারবো, সে নিচেরটা ব্যবহার করুন। কারণ আপনি যতটা টান দিবেন এখানে প্রত্যেকটা কি অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা রুটেটের এই কাজটা আমরা দেখছিলাম কিন্তু এটা দেখি নাই না, দেখছি না রুটেট। দেখছি আচ্ছা দেখেন দেখলো দেখালেন। এখন আমরা কি নিলাম? একটা রেক্ট্যাঙ্গেল টুল। এতটুকু বুঝছি কি নিছি আমি? এখানে প্রশ্ন আছে কারো? নাই। আমরা এই কর্নার এবং এই কর্নার সিলেক্ট করে কি করলাম? রাউন্ড। এতটুকু বুঝছি? স্যার দেখছিলাম এটা। দেখছেন? জি স্যার। কক নেই।
আচ্ছা দেখেন দুইটা আমরা এই জায়গায় একটা রাখলাম, রেখে এখানে দেখাইতেছি। এখন আমি এটা সিলেক্ট করছি, বুঝতে পারছেন? সিলেক্ট করে এখান থেকে আমরা কি নিলাম, এটা রোটেট সিলেক্ট করে কিবোর্ডের অল্টার কি সিলেক্ট করবেন, এলটি, বুঝতে পারছেন? চাপ দিয়ে ধরে রাখবেন, কি করবেন, চাপ দিয়ে ধরে রাখবেন। দেখেন আমি এই জায়গায় এই অংশে চাপ দিয়ে ধরে রাখলাম, ধরে এখানে একটা মাউস দিয়ে ক্লিক করব, বুঝতে পারছেন? কি করব, মাউস দিয়ে ক্লিক করব, কিন্তু কি আমার কিবোর্ডে অল্টার চাপ দিয়ে চেপে ধরে রাখছি, কিন্তু মাউস দিয়ে কি করলাম, একটা ক্লিক করলাম, এরকম আসবে। বুঝছেন কি না? বুঝি। একটা বৃত্ত আমাদের কত ডিগ্রি, 360 ডিগ্রি। এখন বৃত্ত কত ডিগ্রি, 360 ডিগ্রি। এটাকে আমি কয়টা পাতা তৈরি করব বলেন তো, 20টা 10টা, 20টা 10টা। তাহলে 360 আমরা 10 আর এটা দিলো এই যে ফ্ল্যাশ, বুঝতে পারছেন? এটা কি কম্পিউটার ভাষায় কি ভাগ, ভাগ চিহ্ন নাকি? Yes. ঠিক আছে, এটা দিয়ে আমি কয়টা করব পাতা, 10টা এখানে আমি 10 দিয়ে দেব, ওকে বুঝতে পারছেন? তারপর এগুলা তো ওকে দিলে একটাই হবে, আমরা কি কি দিব, কোথায় ক্লিক করব, কপি। কপি। জাস্ট ডুপ্লিকেট কপি কি, কন্ট্রোল ভি। আমি পুরাটা দেই নাই, পুরাটা দিলে কি হতো, 10টা একটু গোলাপ ফুল হইলো, সাপ লইলো এটা। পুরাটা দিলে আমার পুরাটাই হয়ে যেত, আমি পুরাটা দেই নাই, আমি ডুপ্লিকেট দিয়ে দেই নাই পরে। ও বুঝছি। না দিলে পরে কোনো সমস্যা হবে কি না এটা? কাজ করতে গিয়ে এখন দেখছেন আমি দেখাইছি দূরত্বটা আগে, এটা কি এটার সাথে মিক্সড হয়ে গেছে না, কাটা আছে কি কোন অংশে? আমি কি প্রথম রোটেট টুল কোথায় ক্লিক করছি, আমি এই অংশে না, এখন আমি গ্যাপ দেখাইতেছি, দেখছেন কতটুকু করে দিছি। এখন ক্লিক করলাম এই স্থানে, ক্লিক করে তারপর আপনার 360 ভাগ 20, তারপর ওকে। হইছে গ্যাপ বেশি, কারণ কি আমি গ্যাপ দেখাইছিলাম, এই এখানে আমার মিডল বিন্দু কোথায় ছিল, মিডল পয়েন্ট এখানে ছিল না, এখানে, এই কারণে কি আমার অতটুকু দূরত্ব দেখাইছি। আমি যদি আরো নিচে দেখাইতাম তাহলে এটা চতুর পাশ দিয়ে ঘুরতো, বুঝতে পারছেন? বুঝিনি, বলেন। করলাম, এই যে একটা পাতার ভিতরে যে একটা পাতা ঢুকছে, এটা কি দূরত্ব রাখা যায় না? কপি করাটা কি দূরত্ব রাখা যায় না? হ্যাঁ রাখতে পারবেন। আমি 20টা দিচ্ছি, আপনি 5টা দেন, দেখেন দূরত্ব থাকে কিনা। না ঠিক আছে দেখেন 5টা দেই, তাহলে আপনি বুঝতে পারবেন। সিলেক্ট, তারপর রোটেট, ক্লিক, 360 ভাগ কপি দিয়ে কি স্যার পরে ওয়াল্টারও চাপ দিতে হয় স্যার? জি। কপি পরে কি ওয়াল্টার চাপ দিতে হয়? কপি আপনার প্রথম অবস্থা দূরত্ব দেখানোর জন্য অল্টারে চাপ দিয়ে মাউসে একটা ক্লিক করবেন লেফট বাটনে, ওটু সব হয়ে যাবে এটি। পরে আপনার একটা কপিতে ক্লিক করবেন, তারপর কি Control আপনাকে D। একটা কপি দেখাবে, তারপর আমরা ডুপ্লিকেট কিভাবে করতে পারি, কন্ট্রোল প্লাস ভি সাহায্যে, বুঝতে পারছেন জি। এতটুকু? আচ্ছা, এটা যখন আমরা শিখছি, আমরা একটা ভালো একটা কাজ দেখবো আপনার এটা সাহায্যে, ঠিক আছে? কি করা যায়, আরো অনেক ভিন্ন ভিন্ন কাজ করা যায়, কিন্তু আমরা একটা ভালো কাজ দেখবো। দেখেন সবাই মনোযোগ সহায়, কেউ আমি এই কাজের ভিতরে কেউ কম্পিউটারে হাত দেবেন না, যদি দেন মনে রাখবেন আমি কিন্তু প্রত্যেককেই ফলো করি, পরবর্তীতে যদি আপনি এটা নিয়ে কোনো প্রশ্ন করেন আপনাকে কোনো উত্তর দেওয়া হবে না, ঠিক আছে? ঠিক আছে তাহলে আমরা প্রথমে কি নিব, একটা ইলিপস টুল নিয়ে নিলাম, বুঝতে পারছেন? এটাকে আমরা স্ট্রোক
লাইনের পরিবর্তে আমরা স্ট্রোকে পরিণত করলাম, স্ট্রোক বাড়িয়ে দিলাম। এতটুকু কি বুঝছেন? এবং এটাকে আমরা মিডল পয়েন্টটা নির্ণয় করে নেব, কোথায় আমাদের মিডল পয়েন্ট হয়। তাহলে আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল আর দিয়ে রুলার আনতে হয়, জানি কি? অর্থাৎ যদি আমরা ওটা মনে না রাখতে পারি তাহলে কোথায় যাব? ভিউ, ভিউ থেকে রুলার্স, রুলার্স থেকে কি শো রুলার্স। এতটুকু কি জানি? এইখান থেকে দেখেন আমরা এখানে একটা ছেড়ে দিলাম, আমরা জানি না কোথায় মিডল, জানি কি? না। তারপর এই পাশে আছে না আমার রুলার, জি। এখান থেকে আমরা আরেকটা এখানে এই জায়গায় ছেড়ে দিলাম। আমরা কি এটা এখন কি তো মিডল হইছে? না। হয় না। আমরা এটাকে সেন্টার কিভাবে করব বলেন? সেন্টার কিভাবে করব? অ্যালাইন। আমি কিন্তু আপনাদেরকে আগের ক্লাসগুলো মনে করার জন্য কিন্তু আমি বলি না কিভাবে করব, দেখি আপনাদের কতটুকু স্মরণ আছে, বুঝতে পারছেন? তাহলে আমরা সবগুলো একসাথে কি করব? সিলেক্ট, সিলেক্ট করে কোথায় আমাদের অ্যালাইন, অ্যালাইন কি হরিজন্টাল অ্যালাইন সেন্টার হইছে কি আমার ডানে বামে, তারপর এটা কি উপরে নিচে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এই তো আমার মিডল হয়ে গেছে, হইছে কি? এত কি বুঝছি না কারো সমস্যা আছে? তাহলে আমরা সবগুলোকে একসাথে সিলেক্ট করে যাবতীয়টার জন্য কি করব? লক করে দেব। এতটুকু বুঝছেন? হ্যাঁ। তাহলে কোথায় লক করলে কোথায় যেতে হবে? অবজেক্ট, অবজেক্ট থেকে কি লক থেকে সিলেক্ট। অর্থাৎ এটা যদি আমাদের মনে না থাকে তাহলে আমরা কি কিবোর্ড শর্টকাট কি কন্ট্রোল প্লাস 2 মানে কি কন্ট্রোল 2, বুঝছি? এখন আমরা এখান থেকে কি নিব? আমরা লাইন কি জানি? লাইন স্টেটমেন্ট। এইখান থেকে আমরা একটা লাইন নিয়ে নিলাম। লাইনের এখানে কোনো কালার নাই কেন বলেন? স্ট্রোকে কোনো কালার নাই বলে আমার এখানে কি দেখাইতেছে না। তার মানে কি স্ট্রোকটাকে আমি উপরে উঠাই নিলাম এবং এখান থেকে কি একটা কালার বেছে নিলাম, বুঝতে পারছেন? এবং এটা পিটি কি করতে হবে? আমার ভারিয়ে নিতে হবে। তাহলে পিটি ভারিয়ে নিলাম, ওকে। এখন আমার মিডল পয়েন্ট তো আমি জানি নাকি, এখান থেকে জাস্ট কি করব? আমি রোটেট সিলেক্ট করে অল্টারে ধরব। কোথায় ধরব? অল্টারে চাপ দিয়ে ধরে এখানে মাউস দিয়ে কি করব? ক্লিক করব। ক্লিক করলাম। তাহলে আমাদের কোণাটা কত ডিগ্রি? 360। আমাদের ঘড়িতে ঘন্টার কাঁটা কয়টা থাকে? 3টা, 1টা। আমি বলছি ঘন্টা কয়টা থাকে? ঘন্টা একটা, 12টা। 12টা থাকে না? তাহলে আমরা 12 দিয়ে ভাগ করি। 12টা হবে। 12টা সংখ্যা থাকে। বুঝতে পারছেন? তারপর জাস্ট কপি, আটা তো একটা দেয়। তাহলে কন্ট্রোল ডি, 12টা হয়ে গেছে। বুঝতে পারছেন? এতটুকু ক্লিয়ার? এখন আমাদের ঘন্টার কাজ শেষ, রয়েছে কি আমাদের মিনিট। তাহলে এটাকে কি আমরা কপি করতে পারি? কি বলেন? পারি কি না? হ্যাঁ, তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দুইটা কি হয়েছে এখানে? না সন্দেহ আছে কারো? তাহলে আমরা কালারটা একটু চেঞ্জ করে নিতে পারি না? কাজের সুবিধাতে কি কালারটা একটু চেঞ্জ করে নিলাম। এখন ঘন্টা থেকে কি মিনিট কি একই থাকে না একটু ভিন্ন থাকে? ছোট থাকে। তাহলে আমরা একটু ছোট করে নিই নাকি? ওকে, এবং সাইজটাকে একটু কমিয়ে দিতে হবে, এই তো? স্যার এটা কপি না করে যদি আমি আলাদা করে নিয়ে হ্যাঁ, নিতে পারবো, কোনো সমস্যা নাই। এতটুকু বুঝছেন? আচ্ছা, নতুন করে নিয়ে নিন, যখন বলতেছেন নতুন করে নিলেন তাহলে নেন, কোনো সমস্যা নাই। তখন ডিলিট করে দিলাম, এখান থেকে লাইন নিয়ে আমি আবার নতুন করে একটা কি ক্রিয়েট করে দিলাম, ওকে। এখন এটাকে আমি আবার কি করব? রোটেট করব। তাহলে কিভাবে করব? আবার রোটেট চলছে, ক্লিক করে অল্টারে ধরে এখানে কি
ক্লিক করা অল্টারে ধরে ক্লিক ক্লিক। এখন আবার কি করব 360 ভাগ কত হবে 60, তারপর কপি কপি কি করব কন্ট্রোল ভি। এখন একটু অতিরিক্ত কাজ আছে কি আমাদের ঘন্টার উপরে যেটা আছে এটা কি করতে হবে মাইনাস করতে হবে তো ডিলিট করে দিতে হবে, বুঝতে পারছেন? জি। ওকে, এখন আমাদের কাজ কি আমাদেরকে খাতা তৈরি করতে হবে। তাহলে আমরা কি নিব প্রথমে লাইন। স্যার কাটাটা ব্রাশ টুলে করা যাবে? এই যে লাইন দিয়ে দিলাম, এটাকে একটু স্টোভ পিঠি ভারিয়ে দিলাম এবং কাটা স্টাইল আপনি কি রাখবেন ওটা আমরা ইউনিফর্ম থেকে নিয়ে নেব। সিলেক্ট করে নিব। আপনি এটাও রাখতে পারেন এটা ঠিক আছে অর্থাৎ এরকম রাখতে পারেন, যদি খারাপ দেয়া যায় আইটি ঠিক আছে যা ইচ্ছা সেটাই রাখতে পারেন, কোনো সমস্যা নেই। রতনটা ঠিক আছে। ঠিক আছে, এটা এটাকে আমরা ঘুরিয়ে নিলাম। হ্যাঁ ঠিক আছে ওকে, দেখি আমরা ঘন্টা ধরে নিছি, ঠিক আছে না? স্যার ঘন্টাটা বড় হ্যাঁ, ঘন্টা কি হয় একটু ছোট। একটু মোটা। তারপর এটাকে কি আমরা কপি করতে পারবো? বা কন্ট্রোল নতুন করে ক্রিয়েট করতে পারবো। কারণ নতুন করে একটা নিয়ে নেই, স্যার নতুন করে কি দাগ বরাবরই দিতে হবে যে জায়গায় রাখবেন মিনিটের কাটা ওই জায়গায় দিবেন, ওই দিবেন। এটা কি আমাদের মিনিট হবে। আমার পিনটা দিয়েছেন। ঠিক আছে ওকে, তারপর কি হবে আমাদের সেকেন্ড এটা আমরা চেঞ্জ করে একটা এখন মানে আমার লাইনগুলো কোন প্রয়োজন নেই আছে, যে যেগুলো নিছিলাম এগুলা তখন প্রয়োজন আছে। নাম পুরাটাকে কি করতেছি আনলক, ডিলিট ডিলিট। এটাকে একটু আমরা ছাপিয়ে নেই। এখন আমরা এটাকে আবার কি করব, কিসে আছে আমরা এটা লাইনে, এটাকে আমরা তীরে পরিণত করি এবং কালারটা একটু চেঞ্জ করে নিই। করে তারপর এটাকে আমরা আবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম, তার মানে কি ব্র্যাকেট পেস্ট হয়েছে। নিচেরটা আমরা একটু বড় করে দিলাম, বড় করে কালারটা একটু চেঞ্জ করে দিলাম। এখানে কিন্তু একটু এলোমেলো লাগতেছে, লাগতেছে না? জি এটাকে আমরা কিভাবে দেখেন এ করি, এটা কালারটা একটু আমরা চেঞ্জ করে নেই।
ওকে এখান থেকে আমরা ইলিপস টুল নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেখেন এখানে আপনি চাইলে এই ঘড়ির মধ্যে কি করতে পারবেন, লিখতে পারবেন বা কোনো ছবি অ্যাড করতে পারবেন। বুঝছেন রোটেট টুলের কাজ কি? জি জি কি করা যায়? অনেক কিছু করা যায়। বন্ধ। শুধু শুধু ফ্লাওয়ার